বলছি মিস্টার সেনগুপ্ত কখন আসবেন বলুন তো? ওই তো উনি এসে গেছেন। কি ব্যাপার অফিসার, দোলের দিন হঠাৎ আমাদের বাড়িতে? না মানে রং খেলা নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? এই আকাশ, বাবান, না না, তেমন কিছু নয়। তাহলে আসলে আজকে একটা অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। হঠাৎ পুলিশ? পুলিশ কেন এলো বাড়িতে? আরে বলুন না, কি হয়েছে? সবার সামনেই বলবো? হ্যাঁ, এরা সবাই আমার বাড়ির লোক, কোনো সমস্যা নেই, বলুন। বাবা বলছে যে আমরা সবাই এখান থেকে চলে যাব কি? বলছি যে তোমরা সবাই ভেতরে চলো, আমি তোমাদের খাবার দিই। এসো। কারোর কোথাও যাওয়ার দরকার নেই, সবাই এখানে থাকো। বলুন অফিসার। মিস্টার সেনগুপ্ত, পাঁচটা জেলা মিলিয়ে সবচেয়ে বেশি হচ্ছে, আসলে পুরো রাজ্য জুড়েই হচ্ছে। অফিসার প্লিজ একটু খুলে বলবেন গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে? জাল ওষুধের কারবার। এই জাল ওষুধের কারবারের কথা শুনে বাবা না এতটা চমকে গেল কেন? ওকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? হোয়াট? কি বলছেন অফিসার? জাল ওষুধের কারবার? না না দেখুন, আমাদের কোম্পানিতে কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া সমস্ত ওষুধ আমরা একটা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলি। কি বাবান, তাই তো? হ্যাঁ একদম তাই। বাবান এদিকে এসো। অফিসার, এ হচ্ছে আমার ভাইপো, ওর নাম প্রতীক। এই সব কিছু দেখাশুনো করে। বাবান সবকিছু খুলে বলো। হ্যাঁ হ্যাঁ, মানে জেঠুমনি যা বললো আমরা সেরকমই করেছি আর কি। না না, আপনারা অনেক পুরনো কোম্পানি, অনেক রেপিউটেড, আপনারা এই কাজ করবেন আমি ভাবতেই পারি না। কিন্তু রাজ্যে এটা হচ্ছে। আসলে আপনারা তো অনেক পুরনো কোম্পানি। বলছিলাম আপনারা কি আমাদের একটু গাইড করতে পারেন কে বা কারা এটা করছেন? যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে। এক্স্যাক্টলি অফিসার, কি হচ্ছে বলুন তো? ওই যে বললাম না, যেসব এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ সেগুলোর লেবেল সরিয়ে আবার নতুন করে রিপ্রিন্ট করে বাজারে নতুন ওষুধ হিসেবে চালানো হচ্ছে। ও মাই গড, এসব কি বলছেন আপনি?
এটা তো সাংঘাতিক ব্যাপার, এটা তো একটা ক্রাইম। বাবান, আমাদের কোম্পানিতে যেন এরম কিছু না হয়, তুমি সব ভালো করে দেখছো তো? বাবান, এই বাবান, জেঠুমনি কিছু জানতে চাইছেন, উত্তর দে। জেঠুমনি, তুমি কি আমাকে সন্দেহ করছো? না বাবান, আমি শুধু তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার উপর নির্ভরও করি। সেই জন্যই তো বলছি, আমি যেভাবে কাজ করতে বলেছি সেভাবেই সব কাজ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, তুমি যেরকম বলেছো ঠিক সেই কথা মতো আমরা সমস্ত ওষুধ পুড়িয়ে ফেলেছি। এর শুধু কথার কথা না, আমরা চাইলে কিন্তু প্রমাণও দিতে পারি। প্রমাণ? কি প্রমাণ? প্রমাণ বলতে অফিসার, ওই আসলে আমরা যখনই এক্সপায়ারি ডেটের ওষুধগুলোকে পুড়িয়ে ফেলি তার ভিডিও রেকর্ডিং করে রাখি, আর এবারও সেটা করে রেখেছি। তাই আপনি চাইলে কিন্তু আমরা দেখাতেই পারি। না না, মানে আচ্ছা অফিসার, আপনি কি আমাদের কোম্পানি সম্পর্কে কিছু শুনেছেন? না না, আমি তো আগেই বললাম, এত পুরনো কোম্পানি, আপনাদের এত রেপুটেশন, আমি সে কথা বলছি না। একটা কথা বলবো মিস্টার সেনগুপ্ত, আসলে সারা বাজারে যা হচ্ছে, যেভাবে জাল ওষুধের কারবার ছড়িয়ে পড়ছে, এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ আবার নতুন করে রিপ্রিন্টেড হয়ে বাজারে চালানো হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট বড় চক্র। আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। কে বলতে পারে কে কখন কাকে ফাঁসিয়ে দেবে? রাইট, একদম ঠিক কথা বলেছেন আপনি। আসলে যা হচ্ছে সেটা একটা খুব খারাপ ব্যাপার হচ্ছে। এই এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, এবং এর খবর ওপর মহল অব্দি গেছে। এবং দোলের পরেই স্বাস্থ্যমন্ত্রী সমস্ত ওষুধ কোম্পানির মালিকদের নিয়ে একটা বৈঠকে বসতে চলেছে। আচ্ছা, আপনারা একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ অফিসার। থ্যাংক ইউ। পুলিশ অফিসার আসার পর থেকেই বাবানকে এরকম নার্ভাস দেখাচ্ছে কেন? কি হলো বাবানের? আবার কোন নতুন টেনশন এসে জুটল? বাবা, তুমি টেনশন করছো কেন? তুমিও বললে, বাবানও বললো, আমাদের কোম্পানিতে তো এরকম কিছু হয় না। আরে আমি তো সেটাই বলছি, হয় না তো, হয় না এরকম কিছু। বাবান এরকম তোতলাচ্ছে কেন? কি ব্যাপার? কেন আমার মন কু গাইছে? কেন আমার বাবানের হাবভাব ঠিক লাগছে না? কেন কেন মনে হচ্ছে বাবান অনেক কিছু জানে, কিন্তু ও কি জানে? কি হলো আলো? কেন তুই এভাবে আমাকে টানতে টানতে নিয়ে আসছিস? তোর মাথাটা কি খারাপ হয়ে গেল? হ্যাঁ, আমি তো তোর বাড়ির সবার সাথে এখানে দোল খেলছিলাম। এমন না বাইরের কোনো লোকের সাথে আমি দোল খেলছিলাম বলে তুই এভাবে আমাকে টানতে টানতে নিয়ে আসবি। আশ্চর্য তো, আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি তুই এরকম উইয়ার্ড বিহেভ করে যাচ্ছিস। কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, কি হয়েছে? তুই সত্যি বুঝতে পারছিস না আমার এরকম ব্যবহার করার কারণ? না, আমি বুঝতে পারছি না তোর এরকম ব্যবহার করার কারণ। তুই এখানে এসে কি করছিস? কি করছি আমি? আমি এখানে এসেছি আনন্দ করার জন্য। আনন্দ করছি, রং খেলছি, সবার সাথে মজা করছি। ও আচ্ছা, আমার এখানে আসাটা তোর পছন্দ হয়নি তাই না?
সেটা মুখের ওপর বলে দিতেই পারতিস, আমি এখানে আসতাম না। এরকম বাড়ি বয়ে সবার সামনে অপমান করার কি মানে? হ্যাঁ, কি মানে? এনিওয়েজ, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কোথাও যাবে না তুই। দেখ, বাড়ির সবার সঙ্গে রং খেললে আমি তোকে কিচ্ছু বলতাম না, তোর সঙ্গে এরকম ব্যবহার করতাম না আমি। আসার পর থেকে খালি বাবান বাবান করে যাচ্ছিস। ওর সঙ্গে কোথায় যাচ্ছিস, কি করছিস কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু জানতে পারছি না। আচ্ছা, বাড়িতে আর কেউ ছিল না? পালিদি, এলিনা, এদের সঙ্গে রং খেলি না কেন তুই? ও, তোর আসল সমস্যাটা বাবানকে নিয়ে, তাই তো? দেখ ছায়া, বাড়িতে পিসি ঠাম্মি মা এরা সবাই রয়েছে। তোর আর বাবানের এভাবে মেলামেশাটা এদের পছন্দ নাই হতে পারে। অদ্ভুত ব্যাপার তো, বাবান আমার বন্ধু। তুই আমাকে এ বাড়িতে আসার জন্য একবারও বলিসনি, কিন্তু বাবান আমাকে ফোন করে নিজে এখানে আসার কথা বলেছে। তাই আমি বাবানের সাথে রং খেলছি। এতে তুই কি ওর দেখলে আমি তো বুঝতে পারছি না। এমনকি বাড়ির প্রত্যেকে ওখানে প্রেজেন্ট ছিল, আমরা তো বাগানেই ছিলাম। আলো, জেঠুমনির কানে যেন কোনোভাবেই খবরটা না যায়। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, বলুন কেন এখানে এসেছেন, কেন বলুন। ছোট বৌদি ভাই, গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে? জাল ওষুধের কারবার। আমি তোকে কি করে বোঝাবো যে বাবানকে আমার একদম ঠিক মনে হচ্ছে না। সবসময় না চাইতেও আমি ওকে সন্দেহ করে ফেলি, কারণ ওর কাণ্ড কারখানাই এমন। কনফার্ম না হয়ে আমি তো তোকে কিচ্ছু বলতেও পারছি না, আবার তোর আর বাবানের মেলামেশাটাও মেনে নিতে পারছি না। কি হলো? চুপ করে গেলি কেন? কি সমস্যা হয়েছে বল, বল আমাকে, কি সমস্যা হয়েছে? সমস্যা মানে আমার তোর আর বাবানের মেলামেশাটা ঠিক লাগছে না। কি আমাদের মেলামেশায় তুই এমন অদ্ভুত কি দেখলি? দেখ, বাবান তোর দেওর, তোর বিয়ের সময় বাবানের সাথে আমার পরিচয় হয়েছিল, সেখান থেকেই আমাদের যোগাযোগ হয়েছে। আর তাছাড়া তুই তো এখন আমাকে ভুলে গেছিস। বিয়ে করে চলে এলি, তারপর আমার একটা খোঁজ রাখার কোনো প্রয়োজন মনে করলি না। আজকে আমার কাঁধে হাত রাখার কথা ছিল তোর আলো, কিন্তু দেখ, বাবান সেই হাতটা রেখেছে। বাবান আমাকে ভরসা দিয়েছে। ছোটবেলা থেকে আমার সবকিছু ছিলিস তুই, আমার দিদি, বন্ধু। আমি ভেবেছিলাম যে বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, আলো আমাকে কখনো ভুলে যাবে না, আলো আমাকে সব সময় মনে রাখবে। কিন্তু না, কিন্তু তুই আমাকে ভুলে গেছিস আলো। আর এখন তোর রাগ হচ্ছে যে তোর জায়গাটা আমার জীবনে অন্য কেউ নিয়ে নিচ্ছে, সেই জন্যে। তুই এসব কি বলছিস? আমি তোকে ভুলে গেছি। তা নয় তো কি আলো, তা নয় তো কি? তুই আমাকে ভুলে যাসনি? তুই কবার ফোন করিস আমাকে, কবার ফোন করিস, দিনে কটা ফোন করিস আমার সাথে, কবার কথা বলিস একটু বলবি? ছায়া, তুই আমাকে ভুল বুঝছিস। না আলো, আমি তোকে ভুল বুঝছি না, আমি তোকে একদম ঠিক বুঝছি। তোর বিয়ে হয়ে গেছে, তুই তোর শ্বশুর বাড়িতে এসে লীনাদি, পালি, তোর বৌদিরা, ওদের সবাইকে পেয়ে আমাকে ভুলে গেছিস। তোর এখন নতুন বন্ধু হয়েছে। তা আমি কি করবো আলো? আমি কি করবো? আমি তো একা হয়ে গেছি আলো, খুব একা। সেই সময় বাবান আমার জীবনে আসে, আমার সাথেও কথা বলে, আমার সাথেও সময় কাটায়, আমাকেও হাসায়। এ তোর দোষ কোথায় বল আলো? এ তোর দোষ কোথায় আলো? বল আমাকে, বল না আলো, বল। তুই কি খেয়েছিস?